আমি চলে যাচ্ছি আরো একটি গল্পে, যে ভালোবাসার কোনো শেষ নেই। যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। ছোট্ট গ্রামটি পাহাড়ের কোলে, যেখানে কুয়াশা প্রায় সারা দিন ঢেকে রাখে চারপাশ। সেখানেই থাকে আনোয়ার চাচা আর রওশন চাচি। বয়স ৮০ পেরিয়েছে। তাদের একসঙ্গে কাটানো জীবনের গল্প যেন ভালোবাসার এক মহাকাব্য। তাদের জীবনের শুরুটা সহজ ছিল না। রওশন চাচি যখন নতুন বউ হয়ে এলো, তখন আনোয়ার চাচার সংসারে ছিল অভাবের ছাপ। সামান্য চাষাবাদ আর মজুরির টাকায় দিন চলত। কিন্তু রওশন চাচি কখনো অভিযোগ করেনি, বরং সংসার সামলানোর পাশাপাশি মাঠে কাজ করে আনোয়ার চাচাকে সাহায্য করত। একদিন আনোয়ার চাচা বলেছিলেন, তোমাকে এই কষ্টের মধ্যে এনেছি, আমার খারাপ লাগে। রওশন চাচি মুচকি হেসে বলেছিল, তোমার সঙ্গে কাটাতেই আমার জন্য সবচেয়ে বড় সুখ। কষ্ট ভাগ করে নিলে তার কষ্ট থাকে না। সময় এগিয়ে যায়, তাদের সন্তান জন্মায়, সংসার বড় হতে থাকে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে। ঝড় বৃষ্টি, দারিদ্র্য, সন্তানের পড়াশোনা, সবকিছুতেই তারা একসঙ্গে লড়েছে। বছরের পর বছর কেটে গেছে, সন্তানরা বড় হয়েছে, চাকরির কারণে শহরে চলে গেছে। কিন্তু আনোয়ার আর রওশন চাচি তাদের ছোট্ট ঘরে একসঙ্গে কাটিয়ে যাচ্ছে। সকালে আনোয়ার চাচা যখন বাগানের ফুল গাছ পানি দেয়, তখন রওশন চাচি তার জন্য লাল শাল পাতায় ভাত নিয়ে আসে। দুজনের চোখের ভাষাতেই লুকিয়ে থাকে ভালোবাসার অদৃশ্য বাঁধন। একদিন গ্রামের বাজারে কেউ জিজ্ঞেস করেছিল, চাচা, জীবনের এত বছর পরেও চাচিকে নিয়ে এত যত্নবান কেন? আনোয়ার চাচা হাসি মুখে বলেছিলেন, জীবনের শুরুতে প্রতিজ্ঞা করেছিলাম তাকে সবসময় খুশি রাখবো। বয়সের সঙ্গে সেই প্রতিজ্ঞা আরো শক্ত হয়েছে। ভালোবাসা বয়স মানে না, এটা শুধু সময়ের সঙ্গে আরো গভীর হয়। এক সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে রওশন চাচি আনোয়ার চাচাকে বলল, তোমার সঙ্গে এই দীর্ঘ পথ চলা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আনোয়ার চাচা চোখ মুছতে মুছতে বলল, তোমার জন্যই তো আমি এই পথটা পেরেছি। এই বৃদ্ধ দম্পতির গল্পটি তাদের ভালোবাসার অসীমতার প্রতীক। সময়, বয়স, কষ্ট, কোনো কিছুই তাদের ভালোবাসার গভীরতা কমাতে পারেনি। তারা প্রমাণ করেছে, ভালোবাসা যদি সত্যি হয়, তবে তার কোনো শেষ নেই। আশা করছি গল্পটি ভালো লেগেছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।